মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু হয়েছে। এই প্রকল্পে কারা কারা রয়েছেন, আর এখানেও আপনি পেয়ে যাচ্ছেন 5 লক্ষ টাকার ক্যাশলেস ট্রিটমেন্টের ব্যবস্থা। তাহলে এই MMSBI প্রকল্পটা কাদের জন্য? দেখুন, নর্মালি মুখ্যমন্ত্রী বা নির্দিষ্ট খবর অনুযায়ী জানা যাচ্ছে যারা আয়ুষ্মান ভারত কার্ডের আওতায় পড়ছেন না তাদের জন্যই রয়েছে এই কার্ডটা। কিন্তু নির্দিষ্ট কয়েকটা শর্ত তার জন্য থাকতে হবে। যেমন আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, স্বাস্থ্যসাথী কার্ডের যোগ্য ছিল কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের যোগ্য নেই, সেই সব আধার ভিত্তিক যাচাই সম্পূর্ণ করার পরই এই প্রসেসটা চালু। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা অর্থাৎ MMSBY পশ্চিমবঙ্গ সরকারের একটি স্বাস্থ্য বীমা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারকে বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হবে। চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলিতে প্রকল্পের আওতায় প্যাকেজ অনুযায়ী সুবিধা পাওয়া যাবে। এই প্রকল্পে কেন চালু করা হয়েছে? দেখুন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো এমন পরিবারগুলোকে যে আয়ুষ্মান ভারতের সুবিধা পান না, এতে চিকিৎসার খরচ, আর্থিক চাপ কমানো সরকারের লক্ষ্য। কত টাকা পর্যন্ত সুবিধা পাবেন? বছরে পরিবার পিছু সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা নির্ধারিত হাসপাতাল ও অনুমোদিত চিকিৎসা প্যাকেজের ক্ষেত্রে প্রযোজ্য। দেখুন, এখানে তাহলে কারা কারা আবেদন করতে পারবেন? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে, স্বাস্থ্যসাথী কার্ডের আওতাভুক্ত বা যোগ্য পরিবারকে হতে হবে, আপনার পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকা বা তার কম হতে হবে। আর যারা আয়ুষ্মান ভারতের সুবিধাভোগী নন, এটা সরকারের নিয়ম অনুযায়ী আর কি হতে চলে যায়। কারা কারা আবেদন করতে পারবেন না? এখানে দেখুন, পরিবারের বার্ষিক আয় যাদের 8 লক্ষর বেশি তারা আবেদন করতে পারবেন না। CGHS এর সুবিধাভোগী, ESI এর সুবিধাভোগী তারা পাবেন না। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধাভোগী যারা আছে তারা পাবেন না। সরকারি নির্দেশিকা অনুযায়ী অযোগ্য অন্যান্য শ্রেণীরা পাবেন না। এটা এই মুহূর্তে আপডেট কিছু নেই, যখন পোর্টালটা চালু হবে তখন ওখানে আপনাকে আপডেট অনুযায়ী জানিয়ে দেবে। তাহলে কী কী সুবিধা পাওয়া যাবে? হাসপাতালে ভর্তি হতে পারবেন, অপারেশন, ডে কেয়ার ট্রিটমেন্ট, ICU পাবেন, বড় ধরনের রোগের চিকিৎসা, বিভিন্ন বিষয়গত চিকিৎসা, নির্ধারিত ক্ষেত্রে প্রি এক্সিস্টিং ডায়াসিস কভারেজ। হ্যাঁ, তাহলে প্রি এক্সিস্টিং ডিজিজ কীভাবে কভার হবে? সরকারি ঘোষণায় উল্লেখ রয়েছে যে নির্ধারিত শর্ত অনুযায়ী আগে থেকে থাকা রোগ কভার হতে পারে এবং সাধারণ ওয়েটিং পিরিয়ডে প্রযোজ্য নয়। তাহলে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে? পরিবারের সকল সদস্যর আধার, খাদ্যসাথী বা রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড থাকতে হবে, আপনার অ্যানুয়ালি ইনকাম সার্টিফিকেট থাকতে হবে, মোবাইল নম্বর থাকতে হবে, প্রয়োজন হলে অন্য নথি জানিয়ে দেবে। তাহলে আবেদন কোথায় করা যাবে? ক্যাম্পে এটা আবেদন হয়তো হতে পারে ব্লক অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ BDOতে হতে পারে। আর সরকার ভবিষ্যতে অনলাইন আবেদন চালু করলে অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন করা যাবে। কিভাবে আবেদন করবেন? দেখুন, যোগ্যতা প্রথমে যাচাই করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে কাছে রাখতে হবে, নির্ধারিত আবেদন কেন্দ্রে যেতে হবে, আবেদন পূরণ করতে হবে আর নথি জমা দিতে হবে। তাহলে কোথায় চিকিৎসা করানো যাবে? সরকারি অনুমোদিত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর প্রকল্পের নিয়ম অনুযায়ী চিকিৎসা করানো যাবে। আবেদনের স্ট্যাটাস কিভাবে দেখবেন? যদি অনলাইনে ট্র্যাকিং চালু থাকে তাহলে অফিসিয়াল পোর্টাল থেকে চালু করে দেখে নিতে পারবেন। ক্যাম্প, ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটিতেও খোঁজ নেওয়া যেতে পারে। আবেদন করার সময় তাহলে কী কী ভুল করবেন না? দেখুন, ভুল আধার নম্বর দেবেন না, ভুল মোবাইল নম্বর দেবেন না, পরিবারের তথ্য ভুল দেবেন না, আয়ের তথ্য গোপন রাখবেন না, অসম্পূর্ণ ডকুমেন্টস জমা দেবেন না। প্রকল্পের নিয়ম অনুযায়ী সময় পরিবর্তিত হতে পারে, শুধুমাত্র সরকারি ঘোষণার ভিত্তিতেই আবেদনটা করুন। কোনো দালাল বা ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন না। আবেদন করার সময় সর্বশেষ নির্দেশিকা অবশ্যই দেখে নিন। দেখুন, এই জিনিসটা সকলকে করতে হচ্ছে না। যাদের আয়ুষ্মান ভারত কার্ড আছে তাদের তো করতে হবেই না, কারণ তারা আয়ুষ্মান ভারত কার্ড অলরেডি হয়ে আছে। কিন্তু আগে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেত, কিন্তু এই মুহূর্তে তারা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাচ্ছেন না। তাদের জন্য এই স্কিমটা শুধু ব্যবহৃত হবে। বর্তমানে এই প্রকল্পের এনরোলমেন্ট বা আবেদন নতুনভাবে এখন চালু হয়নি, তাই এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ এই রিলেটেড ভিডিও যখনই আনবো তখনই আপনার সামনে উপস্থিত হবো। লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।